এটি ভয়েস চেঞ্জের ওপর দ্বিতীয় ভিডিও অর্থাৎ পার্ট 2। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটি দেখাবো। এর আগের ভিডিওতে ভয়েস চেঞ্জ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটি এখনও দেখে না থাকলে তোমরা দেখে নিতে পারো, তাহলে ভয়েস চেঞ্জ শেখা অনেকটাই সহজ হবে। ভয়েস চেঞ্জের প্লেলিস্টে এবং এন্ড স্ক্রিনে ভিডিওটি তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো, আর কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাতে পারো। তো চলো শুরু করা যাক। তাহলে ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স কি সবাই জানো, আর যদি জেনে না থাকো সেন্টেন্সের ওপর যে ভিডিওটি আছে সেটি দেখে নিতে পারো। ওপরে আই বটনে লিঙ্কটি উঠছে, অথবা ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনেও ইংলিশ গ্রামারের যে প্লেলিস্টটি রয়েছে সেখানে গিয়েও দেখে নিতে পারো। এবার আসি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আমি যদিও এখানে সিনটেক্স বা গঠন প্রণালী অর্থাৎ সেন্টেন্স কিভাবে গঠন হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সেটি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, তবে তোমরা যদি ডিটেলসে জানতে চাও ইংলিশ গ্রামারে বা টেন্সের যে প্লেলিস্টটি রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে সেন্টেন্স গঠনের নিয়মটি সেটি দেখে নাও। প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, সঙ্গে এস বা ইএস থাকতে পারে, এবং থাকে অবজেক্ট। তো এখন প্রশ্ন, এস বা ইএস ভার্বের সঙ্গে কখন থাকে? তো দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো চলো এবার আমরা ভয়েস চেঞ্জ করি। প্রথমে একটি উদাহরণ নেব, দে প্লে ক্রিকেট। তো এই যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছ, এখানে প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নেব, কারণ ভয়েস চেঞ্জ করার জন্য এই তিনটি জিনিস আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথমে দে, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে প্লে, এটা হচ্ছে ভার্ব। তাহলে দে প্লে, তারা খেলে। অবজেক্ট খুঁজতে হলে আমি বলেছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, মেন ভার্বকে। তাহলে ক্রিকেটটা এখানে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এবার দেখো, প্লে রয়েছে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এবার এটিকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। তাহলে প্রথমে এই যে অবজেক্ট রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, সেটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসব, ক্রিকেট। এরপরে প্রেজেন্ট টেন্সের যে বি ভার্ব এম ইজ আর, তার মধ্য থেকে একটি বসবে। তো এখানে ক্রিকেট রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাহলে এখানে ইজ বি ভার্ব বসবে, এবং যে প্লে রয়েছে মেন ভার্ব অ্যাক্টিভ ভয়েসে, তার থার্ড ফর্ম প্লেড বসবে। এরপরে প্রিপোজিশন বসবে বাই, এবং সাবজেক্টে অ্যাক্টিভ ভয়েসে যে দে রয়েছে এটা দেম হয়ে যাবে অবজেক্টে এসে। তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই দেম। তাহলে আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলাম, তাহলে দেখো যে গঠনটা দাঁড়াচ্ছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল গঠন, প্রথমে সাবজেক্ট ছিল, তারপরে ভার্ব ছিল, সঙ্গে এস বাই এস আর অবজেক্ট ছিল। এরপরে যখন প্যাসিভ ভয়েস করলাম তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল, যুক্ত বি ভার্ব বসলো, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব এম ইজ আর, তার মধ্য থেকে একটা যে কোনো বসবে, যুক্ত ভার্বের থার্ড ফর্ম। এরপরে প্রিপোজিশন আসবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে বসে যাবে। তাহলে এই সিনটেক্সটা বা এই যে গঠনটা এটা আমরা মনে রাখবো। এটা মনে রাখলেই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো। এবার চলো নেক্সট এক্সাম্পল দেখে নিই। হি লাইকস টি, সে চা পছন্দ করে। তাহলে দেখো এখানে প্রথমে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টটা খুঁজে বের করে নিই। তো হিটা এখানে সাবজেক্ট, এরপরে লাইকস এটা হচ্ছে মেন ভার্ব, এবং টি এটা হচ্ছে অবজেক্ট, কারণ হি লাইকস সে পছন্দ করে। কি পছন্দ করে? সেটা হচ্ছে টি, তাহলে টিটা হচ্ছে এখানে অবজেক্ট। এবং রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, বুঝতেই পারছো, এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট টি সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এরপরে বি ভার্ব বসবে এম ইজারের মধ্যে। তো এখানে টি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেক্ষেত্রে ইজ বসবে, এবং ভার্বের থার্ড ফর্ম লাইকড বসবে, এবং প্রিপোজিশন বাই বসবে, এবং সাবজেক্ট যেটা অ্যাক্টিভ ভয়েসে হি রয়েছে সেটা হিম হয়ে যাবে অবজেক্টে এসে। তাহলে ভয়েস চেঞ্জ হয়ে গেল। তাহলে টি ইজ লাইকড বাই হিম।
এরপর আরও একটা এক্সাম্পল দেখে নেব, মাই ফ্রেন্ড টেলস হিম দি সিক্রেট। তাহলে এখানে দেখো মাই ফ্রেন্ড এটা রয়েছে, সাবজেক্ট রয়েছে, এরপরে টেলস এটা ভার্ব রয়েছে। মাই ফ্রেন্ড টেলস আমার বন্ধু বলে, কি বলে, দি সিক্রেট, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এরপরে কাকে বলে, হিম, তাকে বলে, তাহলে এটাও অবজেক্ট। তাহলে এখানে ডবল অবজেক্ট রয়েছে এবং রয়েছে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, টেলের সঙ্গে এস যোগ রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে এটির দুটো ভয়েস চেঞ্জ হবে, অর্থাৎ দুটো অবজেক্টকে ধরে দুবার আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে প্রথমে দেখো হিমকে ধরে করছি, তাহলে প্যাসিভ ভয়েস যখন করছি তাহলে হিমটাকে সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে হিমটা সাবজেক্টে এসে হি হয়ে যাবে। এরপরে বি ভার্ব ইজ বসবে, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে ভার্বের থার্ড ফর্ম, টেলের থার্ড ফর্ম টোল্ড, তো এখানে টোল্ড বসবে। এরপরে দি সিক্রেট যেমন রয়েছে সেরকম বসে যাবে, এটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট হয়ে গেল। এরপরে প্রিপোজিশন বাই এবং মাই ফ্রেন্ড এটা হচ্ছে অবজেক্টে এসে বসে যাবে। তাহলে এটা একটা হয়ে গেল এবং আরও একটা ভয়েস চেঞ্জ। তো এখানে হিমটাকে এবারে রিটেন্ড অবজেক্ট ধরে নেব এবং অন্য যে অবজেক্ট সেটাকে ধরে করব, অর্থাৎ দি সিক্রেট এটাকে ধরে করব। তাহলে দি সিক্রেট সাবজেক্টে নিয়ে চলে এলাম। এরপরে এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ বসবে বি ভার্ব। এরপরে টেলের থার্ড ফর্ম টোল্ড। এরপরে হিমটা রিটেন্ড অবজেক্ট বসিয়ে দিব, অর্থাৎ যেরকম রয়েছে সেরকম বসিয়ে দিব এবং বাই আসবে প্রিপোজিশন এবং মাই ফ্রেন্ড সাবজেক্ট থেকে অবজেক্টে বসে যাবে। তো রিটেন্ড অবজেক্ট সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি, সেই ভিডিওটি দেখলে তোমরা রিটেন্ড অবজেক্ট কি ভালোভাবে বুঝতে পেরে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে ভয়েস চেঞ্জ কিভাবে হয় সিম্পল প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। এরপর দেখে নেব সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে সেন্টেন্সগুলি সেগুলিকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয় এবং সেগুলির ভয়েস চেঞ্জ হয় কিভাবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কোনো সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে ডু বা ডাজ এর ব্যবহার করা হয় এবং তারপরে নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ নো বা নট বসানো হয়, কারণ নেগেটিভ ওয়ার্ড সাধারণত একা একা বসে না, সেগুলি কোনো না কোনো অক্সিলিয়ারি ভার্বের পরে বসে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যেহেতু কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না সেক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহার করা হয় এবং ডু বা ডাজের পরেই নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ নো বা নট ব্যবহার করা হয় এই সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে। এবং এই ডু বা ডাজ যুক্ত নেগেটিভ ওয়ার্ড বসে সাবজেক্টের পরে অর্থাৎ ভার্বের আগে। তো এর আগে যে সমস্ত এক্সাম্পলগুলির ভয়েস চেঞ্জ করলাম আমি সেগুলিকেই নেগেটিভ সেন্টেন্স করে তাদের ভয়েস চেঞ্জ করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রথমে করেছিলাম দে প্লে ক্রিকেট। তো এই যে সেন্টেন্সটি এটিকে যখন নেগেটিভ করব এটি হবে প্রথমে সাবজেক্ট যেমন আছে বসে যাবে, এরপরে ডু নট বসবে। ডু কেন বসবে, কারণ এটা হচ্ছে প্লুরাল অর্থাৎ থার্ড পারসন প্লুরাল নাম্বার, তো ডু বসবে এবং ভার্বের ফার্স্ট ফর্ম যেরকম আছে বসে যাবে এবং ক্রিকেট বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে নেগেটিভ সেন্টেন্সটা এখানে সাবজেক্ট হচ্ছে দে এবং প্লে হচ্ছে ভার্ব এবং অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তো এই সেন্টেন্সটিকে যখন প্যাসিভ ভয়েস করব তখন অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট অর্থাৎ ক্রিকেটটাকে সামনে নিয়ে আসবো অর্থাৎ সাবজেক্টে নিয়ে আসবো। এরপরে ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বি ভার্ব বসবে, অ্যামিজারের মধ্যে ইজ বসবে এবং সঙ্গে নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ নটটা বসিয়ে দেব। এরপরে প্লে থার্ড ফর্ম প্লেড এবং প্রিপোজিশন বাই এবং সাবজেক্টে দে ছিল সেটা এখানে দেম হয়ে বসে যাবে। তাহলে তোমরা খেয়াল করো এই যে নেগেটিভ করেছিলাম সেখানে ডু নিয়ে এসেছিলাম, কারণ এখানে নেগেটিভ সেন্টেন্স করার জন্য, কারণ নো বা নট নেগেটিভ ওয়ার্ড এগুলি অক্সিলিয়ারি ভার্বের পরেই বসে। তো এখানে অক্সিলিয়ারি ভার্ব ছিল না সেক্ষেত্রে ডু নিয়ে এসেছিলাম, কিন্তু এই যে প্যাসিভ ভয়েস যখন করলাম এখানে অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব এখানে রয়েছে, তো তাই জন্য এখানে আর ডুটা বসবে না। তো এইভাবে নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়। আরও একটি উদাহরণ দেখো, হি লাইকস টি। তো এটিকে যখন নেগেটিভ সেন্টেন্স করব প্রথমে সাবজেক্ট যেমন আছে বসে যাবে, এরপরে ডাজ নট বসাবো এবং লাইকস যে ছিল এখানে লাইক করব, কারণ এই ডু এর সঙ্গে ইএস বসে গেছে তাই জন্য আর লাইকের সঙ্গে এসটা বসবে না এবং টি যেমন ছিল সেরকম হয়ে যাবে। এবং এটিকে যখন প্যাসিভ ভয়েস করব একই রকমভাবে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা প্রথমে দেখে নেব, হিটা সাবজেক্ট, এরপরে লাইক এটা হচ্ছে ভার্ব এবং টিটা হচ্ছে অবজেক্ট। তাহলে টিটাকে প্রথমে সাবজেক্টে নিয়ে আসব, এরপরে টি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ বসবে বি ভার্ব এবং সঙ্গে নটটা বসে যাবে এবং ডাজটা উঠে যাবে। এরপরে লাইকের থার্ড ফর্ম লাইকড বসবে
এবং বাই প্রিপোজিশন বসবে এবং হিটা সাবজেক্ট থেকে অবজেক্টে গিয়ে হিম হয়ে যাবে। আমরা এতক্ষণ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলাম, তবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসেও চেঞ্জ করতে দেওয়া থাকে। চলো আমরা একটি প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করে দেখে নিই। তো একটা উদাহরণ দেখে নাও, দি ফ্যাক্ট ইজ নোন টু অল। তাহলে দেখো দি ফ্যাক্ট সাবজেক্ট, এরপরে দেখো বি ভার্ব রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তো আমি আগেই বলেছিলাম বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম তারপরেই যদি থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। এইভাবেই প্যাসিভ ভয়েসটা চেনা যায়। এরপরে প্রিপোজিশন হিসাবে টু রয়েছে এবং অবজেক্ট রয়েছে অল। তো তোমরা সবসময় খেয়াল রাখবে এই নো এর যে কোনো ফর্ম তারপরে কিন্তু প্রিপোজিশন টু বসে, তাই জন্য এখানে টু বসলো প্রিপোজিশন। তো এটি রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং প্যাসিভ ভয়েসে রয়েছে। এটিকে যখন অ্যাক্টিভ ভয়েস করব তখন কি করব, প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট অর্থাৎ অল এটিকে সাবজেক্টে নিয়ে আসব। এরপরে ইজটা উঠে যাবে, নোনের ফার্স্ট ফর্ম সেটা বসে যাবে অর্থাৎ নো বসবে এবং সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে অর্থাৎ দি ফ্যাক্ট, অর্থাৎ হলো কি অল নো দি ফ্যাক্ট। অর্থাৎ আমরা যেটা এতক্ষণ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করেছিলাম তার ঠিক উল্টোটা হলো। আশা করি বোঝাতে পারলাম, আর বুঝতে যদি না পারো ভিডিওটি পুনরায় মন দিয়ে আবার দেখো, সহজেই বুঝতে পারবে। এখন তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু এক্সারসাইজ দিচ্ছি, তোমরা এগুলি ভয়েস চেঞ্জ করার চেষ্টা করো। প্রথমে রয়েছে রিয়া কুকস ফুড, এরপরে রয়েছে মাই টিচার হেল্পস মি, এরপরে রয়েছে মাই ফ্রেন্ড টেলস হিম দি স্টোরি। তো এখানে ডবল অবজেক্ট রয়েছে, ভালো করে খেয়াল করবে। এরপরে রয়েছে দি টয়েজ আর মেড বাই দি ম্যান, এটি রয়েছে প্যাসিভ ভয়েসে, ভালো করে খেয়াল করবে। এরপরে 5 দাগে রয়েছে হি ডাজ নট নো দি ম্যান, তো এটি নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো তোমরা প্র্যাকটিস করো, আর যদি না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অ্যান্সারগুলো বলে দিব। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।